মূলত আমি যে ঠান্ডায় যে কাপুনি মানুষের যে হ্যাঁ কাপুনি, তারপরে দাপরানি, হ্যাঁ শোষানি, তারপরে আরো বহুত ধরনের সমস্যা হয় না, এটা উপভোগ করার জন্য আসলাম আর কি। বেশি কিছু হয়নি। প্রায় আজকে দেখা যায় 6-7 মাস পর বাজারে প্রবেশ করলাম। সেই ইয়েতে সকালে অনেকদিন পর বাজারে প্রবেশ করলাম। হচ্ছে আমাদের বাগড়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার জন্য এসো। ছাগলে এই যে দেন ছাগল শিক্ষা নিয়ে বেরোলো আর কি। এরা এখন কি শিক্ষা প্রাপ্ত, তো মানুষের আর এরপর থেকে ছাগল বলবেন না, তাহলে দেখা যায় মানুষ আরো বেশি শিক্ষিত হয়ে যাবে, কারণ ওরা অলরেডি বের হয়ে গেছে। কিন্তু সমস্যা প্রাইমারি পাস বলবো না, এটা তো পুরো প্রাঙ্গণ হচ্ছে, এটা হচ্ছে হলো প্রাইমারি স্কুল। এই যে তারা দেন হাঁটাচলা করতেছে, শিক্ষা নিচ্ছে, হ্যাঁ। আর এটা হচ্ছে হলো মাদ্রাসা প্রাঙ্গণ, এটা হলো মাদ্রাসা। আর এটা হচ্ছে হলো ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হ্যাঁ। আর এটা হচ্ছে হাই স্কুল, সরি প্রাইমারি বাঁকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি। প্রাথমিক আরে পড়াশোনা আর কি এখানে দেয়া হয় আর কি, মানে হ্যাঁ হ্যাঁ। আর এই হচ্ছে বাঁকুড়াহাট উচ্চ বিদ্যালয়। তো বিষয় তো এই যে দেখেন শহীদ মিনারের অবস্থা দেখেন, শ্রদ্ধা জানাইতেছে ছাগল না কি বলি, মানে ছাগল কি বাইনি চান যেখানে বাধা আছে, একটা বড় আর দুইটা ছোট দেখেন না, শহীদ মিনারের মাথা দেখেন না, শহীদ মিনারের মাথা আর ছাগল দেখেন না। আচ্ছা, সেম বিষয়টি তাহলেই দাঁড়ালো। একসময় দেখা যায় যে এই জায়গা বরাবর আড্ডা দিতাম প্রায় সময়, ঠিক আছে। এখন তেমন একটা আড্ডা দেওয়া হয় না, তেমন হওয়া হয় না আর কি। তো আসলাম শীত উপভোগ করার জন্য, ঠান্ডায় খোশ গল্পে মেতে উঠেছে, খোশ গল্পে তারা মেতে উঠেছে আর কি। এই যে দেন শীত, কিচ্ছুই দেখা যায় না পরিবেশ। তবে সূর্যি মামা অলরেডি উঠছে, তো সমস্যা নেই। হ্যাঁ, ছাগলের শিক্ষা নেওয়ার জন্য আনছে আর কি। প্রায় সব দোকানই অফ থাকবে না কেন, তারা তো আর আমাদের মতো আর ইয়ে না, তাদের কোনো কাজকর্ম নেই, তারা ঘুমাচ্ছে আর কি। তারা ঘুমাচ্ছে। ভাই কি শিক্ষা দিলেন ছাগল? শিক্ষা দিলেন। আচ্ছা, কচি কাঁচা ছাগল নাকি? কচি কাঁচা ছাগল নাকি শিক্ষা দেওয়া হচ্ছে, দেওয়ানো হলো। ছাগল কি শিক্ষা নিচ্ছে সঠিকভাবে? ভক্তর বাড়ি থেকে কি ছাগল শিক্ষা নিয়ে চলে এসছে নাকি? আরে ওই আরেকবার শিক্ষা নিতে যাওয়ার চা লাগছে, আরেকবার শিক্ষা নিয়ে এর ভক্তর বাড়ি সম্পর্কে কিছু বলো তুমি। আরে তুমি সকালবেলা মুডটা খারাপ করিও না ভাই। তুমি ভিডিও করো, আমি কিছুক্ষণ ইয়ে করি। কি করবে? রৌদ্র পোহাই। ও বাবা, তুমি খিচুড়ি খাওয়ার না আইসো? ও বাবা, চলো। আমি অনেকদিন পর বের হইলাম, চলছে মোবাইল দেখা যায় যে হাতে। আমারও তো হাত বড় হয়ে গেছে। তুমি খিচুড়ি খাও, আমি চা খাই।
কিনতে খাওয়া খিচুড়ি আছে, খিচুড়ি খাওয়া তুমি অবস্থা তোর ভালো রানিং গেলে ওর সাথে ভালো না তো খিচুড়ি খাবো না, খিচুড়ি খাওয়ার তেমন একটা ইচ্ছা নাই, যেহেতু সকালবেলা তো হালকা মিষ্টি তো এলো বাজারের পরিস্থিতি, এলো হোটেলের পরিস্থিতি, দেখেন অবস্থা। চাষারা ফুল প্যাকেট হয়ে চাষারা আছে আর কি চা খাওয়ার জন্য, কেউ দেখা যায় যে পরোটা, কেউ খিচুড়ি, বিভিন্ন কিছু খাওয়ার জন্য আর কি তারা আসছে। হ্যাঁ না খিচুড়ি খাবো না, ইয়ে জান একটা মিষ্টি দেন এদিকে। তো মোট কথা হচ্ছে আমি গেলে মূলত সকালে বের হয়েছি, এর কারণ হচ্ছে অনেকদিন ধরে সকালে বের হই না, মানে আমার এখন মূলত শোয়ার সময়, হ্যাঁ আমি যখন একটু শুইতাম, ঠিক আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে তুই ফজরের সময় উঠছো আর আমি রাত্রে ঘুমিয়ে নিই, দেখা যায় যে বাবারে অফিস থেকে পিক করছি হলো রাত 3টার সময়, রাত 3টার সময় পিক করছি। হ্যাঁ হ্যাঁ আমি রাত্রে ফোন দিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর 4টার পর মানে হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছিল, তো মানে গতদিন গোসল দিই নেই, গোসল করলাম, গোসল করে আবার যে জামা কাপড় ছিল সেগুলো আবার একটু পরিচ্ছন্ন করলাম, ধুইলাম আর কি। তারপর হঠাৎ করে ইচ্ছে, তুই তো আবার মানে দাওয়াত দিলে সকালে যে ইয়ে করি খিচুড়ি খেয়ে আসি, তা আমি চিন্তা করলাম যে না হঠাৎ করে ফ্রেশ তো হইলাম, মন মানসিকতা কিন্তু আমার একটু ফ্রেশ। হ্যাঁ তো এমন অবস্থায় দেখা যায় যে চিন্তা করলাম যে আসি, পরিবেশটা দেখানোর জন্য আসি, ঠিক আছে, সেই হলো বিষয়। তো দেখেন অলরেডি সূর্য উঠে গেছে, বাইরের দৃশ্য দেখলে বুঝতে পারবেন অলরেডি সূর্য উঠছে। তো বাইরে গিয়ে আপনাদের পরিবেশটা দেখাবো, তাকে খেয়ে নিই, তারপর দেন উইল বি ব্যাক অ্যাগেইন। তো মিষ্টি এসে গেছে, মিষ্টি রিভিউ আর কি দিব, আমি খাই আপনারা দেখেন। বিসমিল্লাহ। সকালে কিছু ভাত নাই, সকালে আমি তো এখনো ঘুমাইনি, সেই জন্য মিষ্টিটা বেটার মনে হলো আমার, বুঝছে না। তো ঠিক আছে, এটা আমি মিষ্টি খাচ্ছি, কিছুক্ষণ পর আপনাদের কাছে আবার ফিরে আসবো। কথার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো ভুল ত্রুটি মার্জিত ভাবে দেখে, মার্জিত চোখে দেখে ভিডিওগুলি উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। আর কোনো যদি ভুল ত্রুটি যদি আপনারা যদি দেখেন লক্ষণীয়, সেক্ষেত্রে আমাকে বলবেন যে এইটা এই ভুল, এটা এইভাবে করা উচিত ছিল। যেহেতু আমি ছোট মানুষ, সেহেতু মানুষের জীবনে শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে, হলো বিষয়।
উইল বি ব্যাক সুন।